মানে ভাই সিরিয়াসলি এটা আসলে রিয়েল নিউজ? আমি তো ভাবছিলাম মনে হয় এটা ফেক নিউজ, আর ফেক নিউজ মনে করে আমি হচ্ছে যে বারিশা হকের আইডিতে 3-4 বার ঢুকে চেক দিছি, স্ক্রল করছি, এটা বারিশা হকের রিয়েল আইডি তো। পরে দেখি হ্যাঁ এটা বারিশা হকের রিয়েল আইডি। আর বারিশা হকের রিয়েল আইডিতে কি সুন্দর করে পোস্ট দিছে, কংগ্রাচুলেশন সাকিব খান বুবলি কন্যা সন্তানের মা বাবা হয়েছেন রহমত। হ্যাঁ আসলে রহমত। তো আমার কথা হয়েছে যে আমি আসলে মনে করছিলাম যে এই নিউজটা ফেক। এখন দিন না, এই নিউজটা ফেক না। আমি এমনিতে পেট ফোলা বহুত দেখছি, কয়দিন খুব গুঞ্জন হয়েছে জ্বর পেট ফোলা বুবলির পেট ফোলা, এই সেই পেটে বাচ্চা, এই সেই শাকিব খান আবার বাবা হতে চলেছে। তো আমি মনে করছি ও আসলে বাবা হইব নাকি শাকিব খান, মনে করছি হয়তো বা আরেকটা বিয়েটে করছে, কারণ উনি তো আবার বুবলি তো বলতেছিল আমরা সেপারেশনে আছি, বহুত ইন্টারভিউতে বলছে। বা শাকিব খান হচ্ছে যে কখনো কোনো বিষয় খোলাসা করে নাই, উনি হচ্ছে যে ঝাপসা করে রাখছে সব বিষয়। তো আমি দেখি শাকিব খান ভাবছে মনে হয় বুবলির মনে হয় আবার একটা বিয়ে করছে, ওই নতুন ঘরের হয়তো প্রেগনেন্ট হয়েছে। এমনি না, মানে আমার একটা প্রশ্ন যে নায়রা বেলতলা কয়বার যায়? এই বুবলি কয়দিন আগে এত কান্নাকাটি করলো, ওর বাচ্চারা স্বীকার করে না, এই করে না সেই করে না, আবার বাচ্চা হয়তো বা এবার স্বীকার করছে। তো আমার কথা, আমার মূল মেইন একটা কথা, যে ওর এত বড় পেট নিয়ে পারফরমেন্স করছে, নাচছে, ইন্টারভিউ দিতে গেছে, এত বড় পেট বাসায়, যখন মানুষ জিজ্ঞাসা করছে ওর সাথের বারিশা হোক, তারপর একটা বেড়া থাকে না কেমন জানি পাঞ্জাবি পরা, ওগরে জিজ্ঞাসা করছে, সাথের গুলারও জিজ্ঞাসা করছে আচ্ছা বুবলি কি প্রেগনেন্ট? না বলতে পারি না, ওগুলো মানুষের পার্সোনাল ভাবে যাই না। তো তোমরা যেহেতু কইবাই না, তাহলে ওই যে এত বড় পেট নিয়ে আইসে এটা কি আমরা দেখি না? আর সাংবাদিক রইলো যে আরেক বোকা, ওরা হচ্ছে যে জিজ্ঞাসা করে কেন, ওরা কি দেখে না জ্বর পেট ফোলা? ওরা তো সামনাসামনি দেখে, তাও কি ওরা দেখা বুঝে না যে ওর পেট ফোলা, ওর প্রেগনেন্ট? সাংবাদিকরাও যা প্রশ্ন করে। আর আমরাও তো দেখলাম, আমরা বুঝা গেছি ফোনে দেখা, আবার না একটু ডাউটও হয়েছে যে আসলেই নাকি এআই দিয়া করছে। কিন্তু আসলে বুবলি আর অপু বিশ্বাসের টকরি খেলাতে ভিতরে বুবলি জিততে গেছে। এখন দেখি আবার অপু বিশ্বাস সামনে কি করে, অপু বিশ্বাসের আশায় আছি উনিও আবার কি করে। আর আমার একটা প্রশ্ন, মিডিয়ার মানুষ হয় প্রেগনেন্ট হলে এভাবে লুকায় রাখে কেন? ওরা প্রেগনেন্ট হয়েছে ওরা বলুক, বললে কি আমরা খায় ফেলবো? কি একটা অবস্থা। আপনারা কারা কারা আমার মতো ফার্স্টে আজকের এই নিউজ ফিডে ঘোরাঘুরি নিউজ দেখা অবাক আর ভাবছিলেন যে হয়তো বা এটা ভুয়া? কারা এভাবে অবাক হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাই যাবে। আমিও অবাক হয়েছি, বাট পরে দিয়া দেখি না এতগুলা মানুষ তো আর মিথ্যা কথা বলে না। সবাই ভালো থাকবেন, টাটা।